এই যে তাকিয়ে দেখুন যে আমার বন্ধুগণ, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কার ভিতরে চতুর্দিকে প্রচার প্রসার হয়ে গেল, পাবলিসিটি হয়ে গেল। হযরতে কাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে। যখন কালিমা পড়লো, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক ছিলেন একজন ইহুদি। ইহুদির ঘরের ভিতরে যখন কবর পৌঁছে দেওয়া হলো, মনিব বলতেছে, কাব্বাব তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি পরিণতি হবে তুমি কি জানো কিনা? কাব্বাব বলতেছেন, আমি জানি, যদি শুলিতে চড়তে হয়, যদি আমার জীবন চলে যায় তারপরে কোনো সমস্যা নাই। আমার জীবন যদি দিতে হয় একবার আর দুইবার নয়, 1000 বার জীবন দেওয়ার জন্য আমি কাব্বাব প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। বান্দা যে যত বেশি শুকরগুজার করবে, শুকরিয়া আদায় যে যত বেশি করবে, আমি রব্বুল আলামিন বান্দার প্রতি রাজি হয়ে যাব, খুশি হয়ে যাব। আর যখন আমি একটা বান্দার প্রতি রাজি হয়ে যাই, খুশি হয়ে যাই, বান্দাকে সব কিছু দেওয়ার জন্য একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট হয়ে যাই। শুধু তাই নয় রে মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতর বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আরো আস্তে কর, আল্লাহু আকবার। সামনে নির্বাচন আসতেছে, জোরে জোরে মার্কার নাম নিয়ে বলতে হবে, ঠিক কিনা বলেন? কোন ব্যক্তি যদি একবার আল্লাহু আকবার বলে, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রব্বুল আলামিন সেই বান্দার আমলনামায় 4 দোষে 40টা নেকি দিয়ে দিবেন। নৌকা মার্কা কইয়া চিল্লাইছেন, দীর্ঘ 16 বছর কয়টা নাকি হয়েছে? দানের শীষ মার্কা কইয়া চিল্লাইবেন, কয়টা নাকি হবে রে মুসলমান? এই যে বিভিন্ন মার্কা নিয়ে যখন আপনারা চিল্লান, কয়টা নাকি হয়, একটা নাকি হয়, এটার প্রমাণ কেউ দেখাইতে পারবেন না, দলিল কেউ দেখাইতে পারবেন না। কিন্তু আমার আল্লাহ বলেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহর বরাত্বটা প্রকাশ করার কারণে আল্লাহ যদি রাজি হয়ে যায়, তামাম জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোনো আমল আপনার আল্লাহর কাছে পছন্দ না হয়ে থাকে, যদি একটা আমল যদি পছন্দ হয়ে থাকে, যেমন ঈদগাহের ময়দানে মাহফিল হচ্ছে, আমি আবেগ ভরা দিল নিয়ে আল্লাহু আকবার বলেছিলাম, হয়তো একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইতে পারে, আপনার তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলি মাফ করে জান্নাতের মেহমান আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে দিতে পারেন কি পারেন না? এই জন্য আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। নারায়ণগঞ্জের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অযথাই বানাই নাই, অনার্থক বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, ঠিক কিনা বলেন? আজকে মাহফিল দেওয়ার পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। মাহফিল দেওয়া হয়েছে সকল কবরবাসীদের রূহের মাগফিরাতের জন্য। আল্লাহ তাআলা যেন তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আর আমাদের উদ্দেশ্য হলো আল্লাহ তাআলা যেন আজকে মাহফিল থেকে আমরা প্রত্যেকে সচেতন হতে পারি, 5 ওয়াক্ত নামাজি হইতে পারি, সুদ খাওয়া থেকে বিরত থাকতে পারি, ঘুষ খাওয়া থেকে বিরত থাকতে পারি, মাগিবাজি থেকে বিরত থাকতে পারি, লুচ্চামি দেখতে পুরো বিরত থাকতে পারি, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন অনর্থক বানাই নাই, অযথাই বানাই নাই, নিষ্প্রয়োজনে বানাই নাই। বানানোর পিছনেও কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সামনের দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি বানিয়েছি আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য, আমার কুদরতিভাবে সাজদা করার জন্য। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামির জন্য। গোলামি হবে একমাত্র কার? আওয়াজ দিয়া বলেন। মাজারে গিয়ে তোমরা সাজদা করো, দরগায় গিয়ে তোমরা সাজদা করো। এ মুসলমান, মাজারে গিয়ে সেজদা করলে কোনো কাজে আসবে না, দরগায় গিয়ে সেজদা করলে কোনো কাজে আসবে না। এই যে আমরা মাঝে মধ্যেই দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমকে নিয়ে কটূক্তি করা হয়, আল্লাহর পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা হয়। মুসলমানের শরীরে যতক্ষণ পর্যন্ত নিঃশ্বাস থাকবে, রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত এই নাস্তিক মুরতাদদের জায়গা বাংলার জমিনে দেওয়া যাবে না। কে কে প্রস্তুত আছি আল্লাহ রাব্বুল আলামিনকে দুইটি হাত তুলে দেখায়। লিল্লাহি তাকবীর। এ নারায়ণগঞ্জের মুসলমান, আজকে দেখলাম আবাল সরকার আল্লাহর কোরআনকে নিয়ে কটূক্তিমূলক আচরণ করেছে। এ মুসলমান, 92% মুসলমানের দেশের ভিতর গান কিভাবে বাজায়, তবলা কিভাবে বাজায়, হারমোনিয়াম কিভাবে বাজায় আমার তো বুঝে আসে না। 92% মুসলমানের দেশের ভিতর 8% ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। মুসলমানের সন্তানরা যদি দাঁড়িয়ে থাকে একটু প্রস্রাব করে দেয়, 8% ইহুদি, নাসারা প্রস্রাবের সাথে বেশে যাইতে বাধ্য হবে। ঠিক কিনা বলেন? এই জন্যই নাস্তিক মুরতাদকে পরিষ্কার বলতে চাই, এই কুলাঙ্গারের বাচ্চাদেরকে আমার আল্লাহকে নিয়ে যারা কটূক্তি করবে, আমার রসুলকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদেরকে যদি বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলানো হইতো, এই তামাম পৃথিবী দেখতো, তামাম ওয়ার্ল্ডের ভিতর সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতো আল্লাহকে নিয়ে গালমন্দ করার কারণে তাদেরকে কি করা হয়েছে? ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে। তাহলে কোনোদিন এইরকম আর নাস্তিক বাংলার জমিনে তৈরি হইতো না। ঠিক কিনা বলেন? দরকার আছে না নাই? দরকার আছে। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহ যত বড়, আল্লাহর কোরআন তত বড়। আল্লাহকে যারা গালমন্দ করবে তাদের অস্তিত্ব থাকবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের এই আউল বাউল বাউল সকলকে এইগুলি থেকে হেফাজত করার তৌফিক দিক। সকলে বলে আমিন। এবার আসুন আমার বন্ধুগণ, পবিত্র কুরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার ভিতর বলেন নিশ্চয়ই যারা ঈমান আনবে, এই দিকে তাকান, কি আনবে? নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান আনার কারণে, নেক আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে জান্নাতুল ফিরদাউস দেন। এই যে তাকিয়ে দেখুন আমার বন্ধুগণ, হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে মক্কার ভিতরে চতুর্দিকে প্রচার হয়ে গেল, পাবলিসিটি হয়ে গেল। হযরতে কাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছে, কালিমা পড়েছে। যখন কালিমা পড়লো, কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার মালিক ছিলেন একজন ইহুদি। ইহুদির ঘরের ভিতরে যখন কবর পৌঁছে দেওয়া হলো, মনিব বলতেছে কাব্বাব, তুমি নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ। ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার কি পরিণতি হবে তুমি কি জানো কিনা? কাব্বাব বলতেছেন আমি জানি, যদি শুলিতে চড়তে হয়, যদি আমার জীবন চলে যায় তারপরে কোনো সমস্যা নাই। আমার জীবন যদি দিতে হয় একবার আর দুইবার নয়, 1000 বার জীবন দেওয়ার জন্য আমি কাব্বাব প্রস্তুত আছি। সুবহানাল্লাহ।
হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে নির্যাতন অত্যাচার কাফের মুশরিকরা করল, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কোনো এক পর্যায়ে সাক্ষাৎ হয়ে যায়। হযরত উমর পিঠের অবস্থা দেখে, কোমরের অবস্থা দেখে বলতেছে, কাব্বাব আপনার পিঠের অবস্থা এমন কেন? কোমর থেকে গোশতগুলি কষে কষে নিচের দিকে পড়ে গেছে। হযরতে কাব্বাব বলতেছেন, হে ভাই উমর, আমি যখন ইসলাম গ্রহণ করেছিলাম রে উমর, আমার মুনিব জ্বলন্ত আগুনের আংরার উপর দিয়ে আমাকে টেনে হেসড়ে নিয়ে আমার শরীর থেকে চর্বিগুলি কষে কষে পরে আগুনগুলি নিভে যাইত, তারপরে আমাকে ছাড়তো না। লোহা গরম করে লোহার পেরেক আমার মাথার ভিতরে ডাবায় দিত, আমার শরীরের ভিতরে ডাবায় দিত। হে উমর, ইসলামের জন্য যথেষ্ট পরিমাণ কষ্ট করেছে রে উমর। এই জন্য রে মুসলমান, এক সেকেন্ডের জন্য সাহাবায়ে কেরাম নিজের দৌলত ঈমান কিন্তু বিক্রি করে নাই, ঠিক কিনা বলেন? হযরতে কাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিজের জীবনকে বাজি রেখে আমি দ্বীন গ্রহণ করেছি, ইসলাম গ্রহণ করেছি। এই ইসলাম আনতে গিয়ে অনেক কষ্ট ত্যাগ স্বীকার করতে হয়েছে, ঠিক কিনা বলেন? আর বর্তমান সময়ের ভিতর 5 টাকার চার কাছে আমার ঈমান দৈনন্দিন বিক্রি হয়, ঠিক কিনা বলেন? ঈমান বিক্রি করা যাবে না। হুজুর আয়েশা পড়ছে, আলোচনা শেষ। ঈমান বিক্রি করা যাবে? কথা বলেন, ঈমান বিক্রি করা যাবে? যতক্ষণ নীল আকাশের নিচে জমিনের উপরে আমি সুস্থ থাকবো, তাজা থাকবো, ততক্ষণ পর্যন্ত দৌলতে ঈমান কারো কাছে বিক্রি করা যাবে না, ঠিক কিনা বলেন? আমার জীবন, আমার মত, আমার হায়াত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া কার জন্য হতে হবে? একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন। একমাত্র কার জন্য হতে হবে? আল্লাহর জন্য হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিটা কথার উপর বুঝা এবং আমল করা তৌফিক দেখ, সকলে বলে আমিন। আমার আলোচনা তো প্রতি শুক্রবারে শুনেন কিনা? হুজুররা মেহমান দূর থেকে আসছে, মেহমান বাড়িতে দাওয়াত দিয়ে যদি মেজবানরা আলোচনা করি তাহলে হয়? আজকেও কিন্তু আমার প্রোগ্রাম ছিল নেত্রকোনাতে, শারীরিক অসুস্থতার কারণে যাইতে পারি নাই। আগামীকালকেও আছে, পরের দিনও আছে।